এই জিনাইগাতির মাটি থেকে এই কাদিয়ানির আস্তানাকে উৎখাত করে জিনাইগাতির মাটিকে পবিত্র করা প্রত্যেকটা মুমিন মুসলমানের উপর ফরজে আইন হয়ে গিয়েছে। সারা বিশ্বের মক্কা মদিনার ইমাম সহ সমস্ত ইমাম, সমস্ত আলেম ওলামা একমত, কাদিয়ানি কাফের কাফের কাফের, নিঃসন্দেহে কাফের। কাদিয়ানীদেরকে যারা কাফের বলতে ইতস্তত বোধ করে তারাও কাফের। বাংলার জমিনে মুসলমানদের ঈমান হরণ করার জন্য সবচাইতে বড় যে ডাকাত, সবচাইতে ঘাতক, মুসলমানদের ঈমান হরণকারী, সন্ত্রাসী, সবচাইতে বড় মুসলমানদের শত্রু, পায়খানা যত নাপাক না কাদিয়ানীরা যত নাপাক, শুকরের গোশত তত নাপাক না কাদিয়ানীরা যত নাপাক। শুকরকে আল্লাহ পাক জন্মগতভাবে নাপাক করে বানাইলেও কাদিয়ানীরা সেই শুকরের চাইতেও নাপাক আর জঘন্য। এই একটা জঘন্যতম সম্প্রদায় আমাদের জিনাইগাতি সালচরা ওই রবারডাম এলাকায় তারা আস্তানা গেড়েছে। এই জন্য আল্লাহ পাক সমস্ত মুসলমান এবং বিশেষ করে আমাদের দেশের সরকার, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সহ সমস্ত সরকারের পদে যারা আছেন দায়িত্বে, আপনাদের উপর এটা ফরজে আইন এই কাদিয়ানীদেরকে পুরা বাংলাদেশ থেকে উৎখাত করা এবং তাদেরকে অমুসলিম রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দেওয়া। ঠিক কিনা বলেন? মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, যেই কথাগুলো বলতেছিলাম, আজকে যেই সবাই আমরা এসেছি যেই মাদ্রাসা, এই মাদ্রাসায় নামটাই হলো জামিয়া খাতামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলা মাদ্রাসা। এই জন্য আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করুক, যেই মাদ্রাসাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীদের শেষ এই কথার দলিল বহন করে, এই কথার প্রমাণ বহন করে। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত জামিয়া খাতামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলা মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করে। আপনারা আমিন বলেন। আমার সম্মানিত মা ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীম থেকে কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেই আয়াতে কারিমাগুলোর উপরেই আল্লাহ তাআলা তৌফিক দিলে কিছু আলোচনা করব। আমার সম্মানিত মা ও বোনেরা, আমরা যে এখানে আসতে পেরেছি এই জন্য আল্লাহ পাকের দরবারে আমাদের একটু শুকর আদায় করা দরকার। এই মাদ্রাসা না হলে আজকে এখানে ওয়াজ মাহফিল হতো না। এই মাদ্রাসা না হলে আজকে আমরা এখানে ওয়াজ মাহফিল শোনার মতো সুযোগ পাইতাম না। এই জন্য আল্লাহ পাক যেই মাদ্রাসার মাধ্যমে ওয়াজ মাহফিল শোনার সুযোগ দান করলেন, আমরা সকলেই সেই মাদ্রাসার কল্যাণকামী হয়ে, মাদ্রাসার খায়ের খাই হয়ে আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম আমার সম্মানিত উপস্থিতি, বিশেষ করে মা বোনেরা, আমরা আজকে আপনাদের সম্মুখ থেকে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করে রাখতেছি, আল্লাহ পাক প্রথমে আমাদেরকে যত নিয়ামত দান করছে, এই নিয়ামত আমরা কোনোদিন শেষ করতে পারবো না। কারণ আল্লাহ পাক কোরআনে বর্ণনা করছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহ পাকের নিয়ামতগুলো গণনা করতে শুরু করো, আল্লাহ পাকের নিয়ামত গণনা করে শেষ করতে পারবা না। এই যে আমরা আজকে এখানে আসছি, যেই পা দিয়ে হেঁটে হেঁটে আসছি, আল্লাহ পাকের প্রদত্ত, আল্লাহ পাকের দেওয়া এই নিয়ামত পা দ্বারা হেঁটে এসেছি। আজকে যেই জবানের মাধ্যমে আমরা কথা বলতেছি, আল্লাহ প্রদত্ত নিয়ামত জবান আল্লাহ পাক দান করেছেন। যেই চোখের মাধ্যমে সারা দুনিয়ার সবকিছু দেখার মতো আল্লাহ পাক এমন একটা শক্তি দান করেছে, এই চোখ আল্লাহ পাক দান করেছেন। আজকে আল্লাহ পাক আমাদেরকে সবচাইতে বড় নিয়ামত হলো যে আল্লাহ পাক আমাদেরকে এমন একটা হায়াত দান করেছে, যেই হায়াতের মাধ্যমে আমরা এটাকে মেহনত করে এই হায়াতটাকে, আমরা সময়টাকে কাজে লাগিয়ে হায়াতের উপরে নেক আমল করে জান্নাতের মতো মহা দৌলত লাভ করার মতো সুযোগ আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। এই জন্য মা বোনেরা, আমাদের মনে রাখতে হবে, আল্লাহ পাক আমাদেরকে একটা হায়াত দিয়েছেন। এই হায়াত অনেক দামি, এই হায়াতের অনেক কদর আছে, অনেক এই হায়াতের মূল্য আছে। কারণ যেই ব্যক্তির হায়াত নাই তার তো জীবন নাই, আর যার জীবন নাই তার তো আমল করার কোনো সুযোগ নাই। দুনিয়াতে বহু মানুষ আছে, কিন্তু আসার পরে অল্প সময়ে তাদের হায়াত না থাকার কারণে অল্প সময়ের ভিতরে ইন্তেকাল করে তারা দুনিয়া থেকে বিদায় নেয়, তারা বেশি নেকি অর্জন করার সুযোগ লাভ করতে পারে না।
কিন্তু মা বোনেরা, আল্লাহ পাক আমাদেরকে কত সুযোগ দান করছেন যে আমরা হায়াতকে কাজে লাগায়া নেক আমল করে দুনিয়া থেকেই জান্নাতের উপযুক্ত হওয়ার একটা সুযোগ আল্লাহ পাক আমাদেরকে দান করছেন। এই জন্য এই নিয়ামতের কথাটা সব সময় দিলের কানে শ্রবণ করে এই নিয়ামতের শুকর আদায় করা আমাদের উপরে দরকার। আমরা একটি হাদিসকে ফলো করি। হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি মুনাব্বিহাত কিতাবের ভিতরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করিয়াছেন যে 5টি অন্ধকার আছে, আর 5টি অন্ধকারের জন্য 5টি চেরাগ রহিয়াছে। আমরা আরেকটু লক্ষ্য করি, হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি উনি মুনাব্বিহাত কিতাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন যে 5টি অন্ধকার আছে, আর 5টি অন্ধকারের জন্য 5টি চেরাগ বাতি আছে। এই জন্য 5টি অন্ধকার কি এটা আমাদের জানা দরকার আছে না নাই? 5টি অন্ধকার হলো দুনিয়ার মোহাব্বত একটা অন্ধকার, গুনাহ একটা অন্ধকার, কবর একটা অন্ধকার, আখিরাত একটা অন্ধকার, ফুলসিরাত একটা অন্ধকার। এই যে বড় বড় 5টি অন্ধকার, এই 5টি অন্ধকারের জন্য 5টি চেরাগ বা বাতি রহিয়াছে। আজকে আমরা 5টি অন্ধকারের 5টি চেরাগ বা বাতি কি আজকে এটা আমরা জানবো। আবার বলতেছি কথাটি, 5টি অন্ধকার আছে, 5টি অন্ধকারের জন্য 5টি বাতি বা চেরাগ আছে। এই 5টি অন্ধকার কি? দুনিয়ার মোহাব্বত একটি অন্ধকার, গুনাহ একটি অন্ধকার, কবর একটি অন্ধকার, আখিরাত একটি অন্ধকার, পুলসিরাত একটি অন্ধকার। 1 নম্বর, দুনিয়ার মোহাব্বত একটি অন্ধকার। এই দুনিয়ার মোহাব্বতের এই অন্ধকারকে দূর করার জন্য একটি চেরাগ আছে, সেটা হলো তাকওয়া। দুনিয়ার অন্ধকারকে দূর করার চেরাগের নাম কি? তাকওয়া। এই দুনিয়ার মোহাব্বতের অন্ধকার দূর করতে পারে একটি চেরাগ, আর সেই চেরাগের নাম হলো তাকওয়া। এবার এই তাকওয়ার ব্যাপারে আল্লাহ পাক কোরআনে কি বলছে আসুন আমরা একটু জেনে নেই। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারা আয়াত নাম্বার 21। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানব মণ্ডলী, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের ওই রবের ইবাদত করো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। ইতিমধ্যে আজকের প্রধান আকর্ষণ, প্রথম অধিবেশনের প্রধান বক্তা হযরত মাওলানা বশিরউদ্দিন সাহেব দামাত বারকাতুহুম, উনি আমাদের মাঝে
উপস্থিত হয়েছেন। আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দারাজ করুন, আমিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। প্রধান বক্তার আগমন, লিল্লাহি তাকবীর। আমরা যে আলোচনা শুনতেছিলাম, দুনিয়াতে পাঁচটি অন্ধকার আছে, পাঁচটি অন্ধকারের জন্য পাঁচটি চেরাগ আছে। তো বলতেছিলাম দুনিয়ার মোহাব্বত একটি অন্ধকার, আর সেই অন্ধকারের চেরাগ হলো তাকওয়া। আর এই তাকওয়ার ব্যাপারে আল্লাহ পাক কোরআনে বর্ণনা করতেছিলেন। কি বর্ণনা করতেছেন? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে দুনিয়ার মানব সম্প্রদায়, হে দুনিয়ার মানব মণ্ডলী, ওই রবের ইবাদত করো যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। জি, ইনশাআল্লাহ আমরা মনোযোগ দিতে থাকি। মা বোনেরা, আমরা লক্ষ্য করে শুনতে থাকি। গুরুত্বপূর্ণ একটি আলোচনা চলতেছে। পাঁচটি অন্ধকার আছে, সেই পাঁচটি অন্ধকারের জন্য পাঁচটি চেরাগ্রহী আছে। দুনিয়ার মোহাব্বত একটি অন্ধকার, আর সেই মোহাব্বত, এই দুনিয়ার মোহাব্বতের অন্ধকার দূর করার জন্য একটি চেরাগ, সেই চেরাগের নাম হলো তাকওয়া। আর আল্লাহ পাক সূরা বাকারার 21 নম্বর আয়াতে বর্ণনা দিতেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে দুনিয়ার মানব মণ্ডলী, তোমরা ওই রবের ইবাদত করো যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন। ইবাদত করলে কি হবে? আল্লাহ আয়াতের শেষে বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। দুনিয়ার মোহাব্বতের অন্ধকার দূর করার এক নম্বর মাধ্যম আল্লাহ পাক এটা বর্ণনা করে দিলেন। আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতে হবে। আমরা যদি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করি, ইবাদত বন্দেগীর মাধ্যমে দুনিয়ার অন্ধকারকে দূরীভূত করা সম্ভব। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক ইবাদত করার ঘোষণা দান করেছেন, ইবাদতের আদেশ দান করেছেন। উবুদু, তোমরা ইবাদত করো, আমরের সিগা আদেশ সূচক শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। এই জন্য আমরা যদি আল্লাহর আদেশগুলো মানি এবং আল্লাহ পাকের আদেশ মেনে আল্লাহর ইবাদতগুলো ঠিকঠাক মতো করি, আল্লাহর ইবাদত যদি করি, আল্লাহর ইবাদতের মাধ্যমে দুনিয়ার অন্ধকার দূর হয়ে যাবে এবং আল্লাহ পাকের নিষিদ্ধ বিষয়গুলা পরিত্যাগ করতে হবে। আল্লাহ পাক যত হারাম জিনিস দান করেছেন, সমস্ত হারাম জিনিস থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। নিষিদ্ধ যত বিষয় রয়েছে, সুদ খাওয়া নিষিদ্ধ, ঘুষ খাওয়া নিষিদ্ধ, মিথ্যা বলা নিষিদ্ধ, পরনিন্দা করা নিষিদ্ধ, মানুষের
সমালোচনা করা নিষিদ্ধ, মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করা নিষিদ্ধ, ডাকাতি, চুরি, জিনা, গান বাজনা থেকে শুরু করে যত হারাম কাজ আছে সমস্ত হারাম কাজকে আমাদের বর্জন করতে হবে। এক নম্বর, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতে হবে, আদেশগুলোকে মানতে হবে, নিষেধগুলোকে বর্জন করতে হবে। সূরা নিসার 102 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদাররা, আল্লাহকে অর্থাৎ আল্লাহকে যথার্থ ভয় করো, আল্লাহকে সঠিক ভয় করো। এই জায়গায় আল্লাহ পাককে যথার্থ ভয় করতে বলছেন। আর আল্লাহর ভয় করার মাধ্যমে তাকওয়ার গুণ অর্জন হবে। আল্লাহর ভয় করার মাধ্যমে আমাদের ভিতরে পরহেজগারিতা আসবে। আল্লাহকে ভয় করার মাধ্যমে মুত্তাকির গুণ আমাদের ভিতরে অর্জন হবে। আমরা যদি তাকওয়াবান হতে চাই, আল্লাহর ভয় আমাদের ভিতরে থাকতে হবে। এই জন্যই তো বলা হয়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ করে সে সব আল্লাহর ভয় দিলের ভিতরে থাকলে মসজিদে আজান যখন বেশে কানের ভিতরে আসবে, তখন নামাজ না পড়ে মুমিন থাকতে পারে না। আল্লাহর ভয় থাকলে কোনোদিন অন্যায় কাজ করা যায় না। আল্লাহর ভয় থাকলে কোনোদিন নামাজ না পড়ে বসে থাকা যায় না। এই জন্য আমরা এটা ভালো করে বুঝতে হবে, আল্লাহর ভয় যদি আপনার ভিতরে না থাকে, আমরা কিন্তু মুমিন হতে পারবো না। কারণ আল্লাহর ভয় থাকার পরিচয় এইটাই বহন করে, আল্লাহর নাম যখন শুনবে মুমিনের অন্তরগুলা প্রকম্পিত হবে, মুমিনের অন্তরগুলা কাইপা উঠবে। সূরা আনফাল 9 নম্বর পারার 2 নম্বর আয়াত আল্লাহ বর্ণনা করতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তো তারা, কেবলমাত্র শুধুমাত্র মুমিন তো তারাই যাদের সম্মুখে আল্লাহর নাম উচ্চারণ করা হলে, আল্লাহর নাম স্মরণ করা হলে তাদের অন্তর সমূহ প্রকম্পিত হয়। আল্লাহর নাম শুনলে অন্তর কাইপা ওঠে। আর এইটা মুমিনের একটা গুণ, মুমিনের একটা সিফত। মুমিনের ভিতরে আল্লাহর ভয় এই পরিমাণ থাকবে, আল্লাহর নাম শুনলে মুমিন কাইপা ওঠে। এই জন্য সাহাবাই কেরাম যদি আল্লাহ পাকের নাম শুনতেন, সাহাবাই কেরাম প্রকম্পিত হইতেন, সাহাবাই কেরাম কাইপা উঠতেন। এই জন্য দুনিয়ার সব কিছু বিসর্জন দিয়ে আল্লাহর হুকুমকে তারা সামনে রাখতেন। সাহাবাই কেরাম দুনিয়াকে বিসর্জন দিয়ে, দুনিয়াকে লাথি মেরে আল্লাহর হুকুম আল্লাহর হুকুম মানার জন্য প্রস্তুত হয়ে গেছেন। এই জন্য সাহাবাই কেরাম আল্লাহকে সামনে রাখছে, আল্লাহকে সবচাইতে ভয় বেশি করছে। আল্লাহকে সবচাইতে বেশি ভয় করার কারণে, আল্লাহর হুকুমের গুরুত্ব সবচাইতে বেশি দেওয়ার কারণে, আল্লাহকে সব সময় যথার্থ ভয় করার কারণে আল্লাহ পাক সাহাবাই কেরামের পায়ের তলে দুনিয়াকে এনে দিয়েছেন। আর আমরা আল্লাহর ভয় নাই, এই জন্য দুনিয়া আমাদেরকে লাথি দেয়। সম্মানিত উপস্থিতি, কথাগুলা মনোযোগ দিয়ে শুনি। কোন একটা মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, সেই মানুষ নামাজ না পড়ে কেমনে করে বসে থাকতে পারে? কোন মানুষের ভিতরে আল্লাহর ভয় থাকলে নামাজ না পড়ে টেলিভিশনের সামনে কেমনে বসে থাকতে পারে? কোন একটা মানুষের ভিতরে আল্লাহর ভয় থাকলে আল্লাহর হুকুম না মেনে কিভাবে বসে থাকতে পারে?
মা বোনদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, পর্দা ছাড়া মা বোন তো বাহিরে বের হবার প্রশ্নই আসে না। যেই সকল মা বোনরা পর্দা করে না, পর্দা ছাড়া বাহিরে বের হয়, নিঃসন্দেহে এই মা বোনদের ভিতরে আল্লাহর ভয় নাই। কারণ কুরআনুল কারীমে আল্লাহ পাক সূরা আহজাবের ভিতরে বলেন, وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। তোমরা প্রাচীন জাহিলিয়াতের মতো নিজেদেরকে প্রদর্শন করে বের হইও না। মানুষদেরকে নিজেদের সৌন্দর্য প্রদর্শন করার জন্য বেপরদায় বাহিরে বের হইও না। কার আদেশ? আল্লাহর আদেশ। কার হুকুম? আল্লাহর হুকুম। এই জন্য যেই সকল মা বোনের ভিতরে আল্লাহ ভয় আছে, তারা কোনোদিন বেপরদায় বাহিরে বের হতে পারে না। এই জন্য তাকওয়ার কথা বলতেছিলাম। আল্লাহর ভয় হলো তাকওয়া লাভের মাধ্যম। আল্লাহর ভয় যদি থাকে তাকওয়া অর্জন হবে। তাকওয়া অর্জন হলে দুনিয়ার মুহাব্বতের অন্ধকার কাটানো সম্ভব, দূর হওয়া সম্ভব। আল্লাহ পাক সূরা তালাক 28 নম্বর পারায় সূরা তালাকের ভিতরে 2-3 নম্বর আয়াতে বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا। যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহ সংকটের সময় তাদের মুক্তির রাস্তা বের করে দিবেন। কঠিন সময়, সংকটের সময় আল্লাহ পরিত্রাণের ব্যবস্থা করে দিবেন। এই জন্য কোন একটা মুমিন বান্দা যদি আল্লাহকে ভয় করে, যতই কঠিন হালত আসুক না কেন, যতই সংকটময় অবস্থা আসুক না কেন, আল্লাহ সেই সংকট থেকে পরিত্রাণের উপায়ের ব্যবস্থা স্বয়ং নিজে করে দিবেন। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দান করবেন যেটা বান্দা ধারণাও করতে পারবে না, কল্পনাও করতে পারবে না। আজকের মানুষ দুনিয়াতে রিজিকের ব্যাপারে পেরেশান, অথচ আল্লাহ বর্ণনা দিতেছেন আল্লাহর ভয় ভিতরে থাকলে রিজিকের পেরেশান দূর হবে। আল্লাহ স্বয়ং নিজে রিজিকের ব্যবস্থা করবে। وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ। আর যারা আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহ তাদের জন্য যথেষ্ট। এই কথার চাইতে আর বড় কথা কি হতে পারে যে আল্লাহর ভয় যদি থাকে, আল্লাহর উপরে তাওয়াক্কুল যদি থাকে, আল্লাহ ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যায়। এই জন্য মা বোনেরা, আমাদের লক্ষ্য রাখতে হবে আমার ভিতরে কি আল্লাহর ভয় আছে না নাই, আল্লাহর উপরে আমার তাওয়াক্কুল আছে না নাই। কারণ কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক এই তাকওয়ার ব্যাপারটাকে এত সুন্দর করে তুলে ধরেছেন। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোন জনপদবাসী যদি দুইটি কাজ করতে পারে, 1 নম্বর ঈমান আনয়ন করতে পারে, আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করতে পারে, আল্লাহ পাক তাদের উপরে আসমান জমিনের বরকতের দরজা সমূহ খুলে দিবেন। যে আল্লাহ পাক আসমান জমিনের বরকত সমূহ খুলে দিবেন। আর আল্লাহ পাক কোন জাতির উপরে আসমান জমিনের বরকতের দরজা খুলে দিলে সেই জাতি আল্লাহ পাকের বরকতের রিজিক খেয়ে কোনোদিন শেষ করতে পারবে না। আর আল্লাহর ভয় না থাকলে, ঈমান না থাকলে, পরিপূর্ণ ঈমান না থাকলে অভাব অনটন এগুলো তো ভাই ধরবেই। আল্লাহর ভয় বলতেছিলাম। এই জন্য দুনিয়ার মুহাব্বতের অন্ধকারকে দূর করতে চাইলে আল্লাহর ভয় দরকার, তাকওয়া দরকার। এই জন্য আমরা তাকওয়ার গুণ অর্জন করতে পারি আল্লাহর আদেশ মেনে, আল্লাহর ইবাদত করে, আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলো পরিত্যাগ করে। 2 নম্বর, গুনাহ একটা অন্ধকার। এই গুনাহর অন্ধকার দূর করার চেরাগ হলো তওবা।
হাদিসের ভিতরে আছে মানুষ যখন গুনাহ করে তার অন্তরে একটা কালো দাগ পড়ে। মানুষ যখন গুনাহ করে অন্তরে একটা কালো দাগ পড়ে, আবার যখন তওবা করে কালো দাগটা দূর হয়ে যায়। আবার আরেকটা গুনাহ করে কবরে অন্তরে আরেকটা কালো দাগ পড়ে, আবার তওবা করে আবার কালো দাগটা দূর হয়। এইভাবে বান্দা যতবার গুনাহ করবে ততবার যদি তওবা করে তার অন্তরে কোনো কালো দাগ থাকতে পারে না। আর যদি বান্দা গুনাহ করে তওবা করে না, এই যে নামাজ কাজা করে, এই যে আপনার রমজান মাসে রোজা রাখে না, পর্দা করে না, গান বাজনা করে, বিভিন্ন রকমের নাচ গান ইত্যাদি দেখে, ফাহেসা কথা বলে, চগলখড়ি করে, পরনিন্দা করে, মানুষের দোষ সমালোচনা দোষ চর্চা করে, দোষ খালি মানুষের খুঁজে বেড়ায়, আর অহরহ গুনাহ করে গুনাহ করে গুনাহ করে। তো গুনাহ করতে 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 অন্তরটা এত কালো হয়ে যায়, তখন সেই অন্তরে আর ভালো কাজ ভালো লাগে না। ভালো কাজ কি লাগে না? ভালো লাগে না। এই জন্য তো দেখা যায় সবচাইতে বড় বড় খুনি যারা হয়, বড় বড় সন্ত্রাসী যারা হয়, তারা এত গুনাহ করে যে এরা দিবালোকে মানুষ খুন করতেও তাদের অন্তরে কোনো মায়া লাগে না। কেন লাগে না? কারণ এরা তো গুনাহ করতে করতে অন্তর কালা ছাই হয়ে গেছে। এখন এদের গুনাহ করতে আর কোনো মানে ভয়ও লাগে না, কোনো খারাপও লাগে না। আর যারা নেক আমল করে অন্তর সাফ পরিষ্কার লাগে, এরা যদি একটা গুনাহ করে, আহা, এই গুনাহ থেকে কখন তওবা করবে ব্যস্ত অস্থির হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত তওবা না করে তার মন স্থির হয় না। হাদিসের ভিতরে আছে যখন কোন বেনামাজি পাপিষ্ট লোক গুনাহ করে, তখন সে মনে করে আমার উপরে মনে হয় একটা মাছি বসে আছে, যে কোনো সময় উড়াল দিয়ে চলে যাবে। আর যখন কোন নেককার দিনদার মুমিন নামাজি লোক গুনাহ করে, সে মনে করে আমার উপরে মনে হয় একটা পাহাড় পতিত হবার উপক্রম হয়ে আছে, পাহাড় আমার উপরে এটা পতিত হবে উপক্রম হয়ে আছে। এই জন্য সময় পাহাড় তার উপরে পড়তে পারে, তার অবস্থা এমন হয়। এই জন্য মুমিন গুনাহ করলে সঙ্গে সঙ্গে করেন। মা বোনেরা ভালো করে লক্ষ্য করেন, আমি গুনাহ একটা অন্ধকার, এই অন্ধকারের চেরাগ হলো, এই অন্ধকারের বাতি হলো তওবা। তওবা আমাদের করতে হবে। আমরা যত গুনাহ করি এই জন্য বেশি বেশি তওবা করতে হবে। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ বর্ণনা করেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তবে যারা তওবা করে, ঈমান আনয়ন করে, আমলে সালেহ করে, নাকি দিলে তওবা করার পরে ঈমান আনয়ন করতে পারে এবং কি তারা আমলে সালেহ করে, আল্লাহ পাক তাদের গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ একজন মানুষের পাহাড় গুনাহ আছে, আর সেই যদি ফাঁকি দিলে তওবা করতে পারে, ঈমান আনয়ন করতে পারে, আল্লাহর কাছে আমলে সালেহ, আল্লাহর কাছে মান পাওয়ার জন্য যদি আমলে সালেহ করে, আল্লাহ পাক যেমন বান্দার সমস্ত পাহাড় আল্লাহ পাক একটা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কত দয়া, আমরা বুঝি না, আমরা লক্ষ্য করি না। আল্লাহ পাকের কত দয়া। গুনাহ করে করে আল্লাহকে বেজার করি, অথচ আল্লাহ পাকের কত দয়া। আল্লাহ পাক সূরা জুমারের 'ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।
আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলুন, ইয়া ইবাদিয়াল্লাযীনা, হে আমার বান্দা বান্দিরা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের উপরে সীমা লঙ্ঘন করেছো, নিজেদের উপরে বাড়াবাড়ি করেছো, নিজেদের উপরে গুনাহ করে সীমা লঙ্ঘন করেছো, ইসরাফ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। কত গুনাহ হয়েছে তোমার গুনাহ যদি হয় সমুদ্রের ফেনা পরিমাণ, আল্লাহ পাকের দয়া হবে সমুদ্রের পানি সম পরিমাণ। তোমার গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ, আল্লাহ পাকের দয়া হবে আকাশ সম পরিমাণ। তোমার গুনাহ যদি হয় আকাশ সম পরিমাণ, আল্লাহ পাকের দয়া হবে আরশে আজিম সম পরিমাণ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হাদিসে কুদসির ভিতরে আছে, ইন্না রাহমাতি সাবাকাত আলা গাদাবি। দুইটা দিক থাকে মানুষের ভিতরেও, গুণ দুইটা দান করছেন। কোন মানুষের দয়া বেশি, কোন মানুষের রাগ বেশি, আবার কোন মানুষের দয়া কম রাগ বেশি, কারো আবার রাগ বেশি দয়া কম। তো আল্লাহ পাকের তো দুইটা গুণ আছে, একটা হলো আল্লাহ পাকের দয়ার গুণ, আরেকটা হলো আল্লাহ পাকের রাগের গুণ। এবার আমরা জানতে পারি, আমরা কি জানি যে আল্লাহ পাকের রাগটা বেশি না দয়াটা বেশি? অথচ এই যে হাদিসে কুদসি যেটা বলতেছি, ইন্না রহমাতি সাবাকাত আলা গাদাবি, আল্লাহ বলে নিশ্চয় আমার দয়া আমার রাগের উপরে বিজয়। সুবহানাল্লাহ, আল্লাহর দয়া আল্লাহর রাগের উপরে বিজয়। আল্লাহর রাগের চাইতে আল্লাহর দয়া বেশি। এই জন্য তো বলতেছিলাম, গুনাহ একটা অন্ধকার, এই অন্ধকার থেকে পরিত্রাণের, এই অন্ধকার থেকে বাঁচার উপায়, এই অন্ধকারকে দূর করার একটা মাধ্যম হলো তওবা। এই জন্য বেশি বেশি করে তওবা করা দরকার। আর নবীজি নিজেও অধিক পরিমাণে আল্লাহর কাছে তওবা করতেন। এই জন্য কোরআনুল কারীমের ভিতরে ইস্তাগফিরুল্লাহ তাওলা তাস্তাগফিরুল্লাহ ইস্তাগফিরুল্লাহ তাসবিহিনা মাররাতান, আল্লাহ নবীজির ব্যাপারে বলেছে আপনি যদি 70 বার তওবা করেন। স্বয়ং নবীজির ব্যাপারে আল্লাহ নিজেই কোরআনে বর্ণনা করতেছেন 70 বার তওবার কথা। নবীজির আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই। মা তাকাদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার, নবীর আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই। আর নবী যদি স্বয়ং দৈনিক 70 বারের তওবার কথা কোরআনে থাকে, আমরা কয়বার তওবা করি? আমরা তো গুনাহ করি অহরহ। গান বাজনা, টেলিভিশন, সুদ ঘুষ, ছবি, বিভিন্ন মিথ্যা ইত্যাদি বলি, কিন্তু তওবা করি না। এইটাই আমাদের একটা গাফলতি, আমাদের একটা খারাপ অভ্যাস। আমরা গুনাহ করি, তওবা করি না। অবস্থাটা হলো এমন, আমাদের কাপড় ময়লা হয় কিন্তু আমরা ওইটা সাবান দিয়ে ধুই না। এই কাপড়টা যখন ময়লা হইতে হইতে এত বেশি ময়লা হয়ে যাবে, তখন দেখা যাবে এই কাপড়টা মানে পরার অযোগ্য হয়ে যাবে। কিন্তু কাপড়টা যদি আমরা সাবান দিয়ে পরিষ্কার করি, তাইলে কিন্তু পরার উপযুক্ত হয়ে যায়। তো আমাদের দিলটাকে যদি আমরা তওবা দিয়ে পরিষ্কার করি, আমাদের দিলটা পবিত্র হয়ে যায়। কিন্তু আমরা গাফলতি করি, অলসতা করি, ভাবি যে না পরে একবারে তওবা করব। কিন্তু এইটার অবস্থা হলো কার মতো জানেন? ওই যে গাড়ির একটা কাহিনী মাঝে মাঝে আমি বর্ণনা করি। এক মহিলা মানুষ গাড়িতে উঠছে, আমার মা বোনেরা ভালো করে লক্ষ্য করুন। এক মহিলা যাত্রী গাড়িতে উঠছে। তো গাড়িতে উঠে দেখে ওই মহিলা যাত্রীর সিটের ভিতরে এক মুরব্বি বসা, এক চাচা বসা, মুরব্বি চাচা বসা। তো এই মহিলা যায়া বলছে, চাচা এই দেখেন এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে এখানে পুরুষ যাত্রীদের বসা নিষেধ, এটা মহিলাদের সিট। তো ওই চাচা আবার চালাক কম না, ওই চাচা কই, এই যে আপনি দেখেন না এই জায়গায় লেখা আছে গাড়ি চলাকালীন সময়
এই জায়গায় লেখা আছে আপনার কোনো অভিযোগ থাকলে ড্রাইভারের কাছে গিয়ে বলেন। তো এখন মহিলা চিন্তা করলো খুব মুশকিল, তো এই চাচা মহিলার সিটে বসছে, অথচ চাচারে বললাম যে এটা মহিলার সিট, চাচা আমারে যুক্তি দিয়া বলতেছে এই জায়গায় লেখা কি আছে দেখেন না, আপনার কোনো অভিযোগ থাকলে গাড়ির ড্রাইভারকে বলেন। তার মহিলা কি করবে, অবশেষে যাই হোক কষ্ট মষ্ট করে গাড়ির ড্রাইভারের কাছে গেছে। যাই হোক ড্রাইভার সাহেব, ওই যে দেখেন আমার সিটের ভিতরে এক চাচা বৈশা আছে। তো ড্রাইভার আবার বলতেছে আপনি এখানে কি লেখা আছে দেখেন নাই? এখানে লেখা আছে গাড়ি চলাকালীন সময় ড্রাইভারের সাথে কথাবার্তা বলা নিষেধ। এখন এই মহিলা মনটা খারাপ, এত জায়গায় কথা বললাম কোনো কাজ হলো না, শেষ পর্যন্ত দাঁড়ায়া তর্ক বিতর্ক করতে করতে মহিলা গাড়ি থেকে যখন নেমে যায় তখন বলতেছে যে তর্ক করতে করতে আমার স্টেশন এসে গেল, আমি আর গাড়িতে বসার সিট পাইলাম না। কসম করে বলতে পারি যারা বলে তওবা করবো এই তো হুজুর নামাজ ধরতেছি, এই যে তওবা করতেছি হুজুর এই তো ভালো হয়ে যাচ্ছি, খোদার কসম এইভাবে আপনার মৃত্যুর স্টেশন এসে যাবে, তওবা করার সুযোগ আপনার ভাগ্যে। এটা হয়তো একটা ধোঁকা, তুই তো পরে একবারে ভালো হয়ে যাবি, আরেকটু টেলিভিশন দেখ, আরেকটু সিনেমা দেখ, আরেকটু নামাজ এই রাখ, পরে একবারে তওবা করে নামাজ পড়া করবি, টেলিভিশন ছেড়ে দিবি, পর্দা করবি, হাত পর্দা করবি, একেবারে আল্লাহর ওলি হয়ে যাবি। হয়তো মনে মনে তোমার স্টেশন আরেকটু সামনে আছে, ওই আরেকটু সামনে নিবার পাইলে তোমার ইমান ছাড়া বেঈমান অবস্থায় তুমি মরবে না বুঝবি। এই জন্য মা বলে না আমি আলোচনা দুনিয়ার গুনাহ একটা অন্ধকার, আর এই গুনাহ থেকে বাঁচার উপায় কি? এই অন্ধকারের আলো গুনাহ থেকে পরিত্রাণের উপায় কি? এর নাম হলো তওবা। এর নাম কি? তওবা। এই জন্য আমরা তওবা বিশ্বাস করব, আল্লাহ তাআলা আমাদের সকলকে তওবা করার তৌফিক দান করুন, আমিন। 3 নম্বর, কবর একটা অন্ধকার। কবর কি? একটা অন্ধকার। কবর একটা মাটি, সবার জন্যই হলো সর্বশেষ ঘাঁটি। কবরের মাটি এটা হলো আমাদের সর্বশেষ ঘাঁটি, দুনিয়ার সর্বশেষ আমাদের আমরা এই কবরের খবর রাখি। অথচ হাদিসের ভিতরে আছে এমন কোন দিন অতিবাহিত হয় না যেই দিন কবর এই কথা না বলে। কি কথা বলে? কবর চারটা কথা বলে। এক, আনা বাইতুল কুরবা, আনা বাইতুল কুরবা, আমি হলাম অপরিচিতির ঘর। কবর বলে আমি অপরিচিতির ঘর, আমি কাউরে চিনি না, আমি অপরিচিতির ঘর, আমি প্রবাসী মুসাফিরের ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি নির্জনতার ঘর, আমি একাকিত্বের ঘর। আনা বাইতুল তুরাব, মাটির ঘর। আজকে সেই মাটিতে আমরা কেউ শুনতে চাই না, এখন আমরা কেউ মাটিতে বিছানা করে শুই না, সবাই ধানের ভিতরে সব, মাটিতে কেউ থাকতে চাই না। অথচ এই মাটি আমার ঘাঁটি, এই মাটি আমার আসল ঠিকানা, আমাকে মাটির ভিতরে রাখবে। অন্ধকার থেকে বাঁচার উপায় কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আয়াতটাকে এই কালিমাটাই হলো কবর থেকে উপায়। এই জন্য ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলিস সাবিতি ফিল হায়াতিয়া ওয়া ফিল আখিরাহ। বুখারী শরীফে আছে বারা ইবনে আজিব থেকে বর্ণিত যে যখন মুসলিমকে কবরে প্রশ্ন করা হয় তখন সে বলে যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের রাসূল। আর এই আয়াত দ্বারা এইটাই বোঝানো হয়েছে ইসাব্বিতুল্লাহ, আল্লাহ তাআলা তারা ঈমানদার এদেরকে প্রতিষ্ঠিত করবেন
বিল কওলি সাবিতি, সুপ্রতিষ্ঠিত বাণী দ্বারা দুনিয়া এবং আখিরাতে। তো আখিরাতের প্রথম ঘাঁটি হলো কবরে। আল্লাহ পাক এই কালিমার দ্বারা নবীকে আল্লাহ তাআলা কবরে এই জন্য পৃথিবীতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা। 4 নম্বর হলো আখিরাত একটা অন্ধকার। সেই আখিরাতের জন্য বাতি হলো নেক আমল। এই জন্য আখিরাতের জন্য আমাদের বাতি কি? নেক আমল। যারা এই জন্য আল্লাহ পাক কুরআনুল কারীমে অনেক সুন্দর করে বারবার বিভিন্ন জায়গায় বুঝাইছে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাত হলো শ্রেষ্ঠ, আখিরাত হলো স্থায়ী, আখিরাত হচ্ছে স্থায়ী, চিরস্থায়ী। এই জন্য মা বোনেরা, দুনিয়াকে প্রাধান্য দেওয়া যাবে না, বরং দুনিয়াকে পিছনে রাখতে হবে, আখিরাতকে সম্মুখে রাখতে হবে। আখিরাত আমার আসল। দুনিয়া আজকে মরে গেলে কালকে আমি কবরে যাচ্ছি, কিন্তু আখিরাতে আমাকে আল্লাহ পাক আখিরাতে আমার হিসাব প্রকাশ দিবে। আমার যদি নেক আমল না থাকে সেদিন আমার অবস্থা কি হবে? এই জন্য আখিরাত একটা অন্ধকার। এই অন্ধকারের চেরাগ হলো, বাতি হলো নেক আমল। এই জন্য কি নিয়ে পরকালে পাড়ি জমাচ্ছি? নেক আমল ছাড়া গেলে উপায় ভালো হবে না। নেক আমল ছাড়া গেলে কবরে, হাসরে, মিজানে আমাদের অবস্থা ভালো হবে না। এই জন্য নেক আমল আমাদের দরকার। সর্বশেষ 5 নম্বর, ফুলসিরাত একটি অন্ধকার, আর সেই অন্ধকারের চেরাগ হলো, বাতি হলো ইয়াকিন। ইয়াকিন আরবি শব্দ, এটার বাংলা হলো দৃঢ় ঈমান, দৃঢ় বিশ্বাস। আল্লাহর উপরে আমার প্রগাঢ় ঈমান লাগবে, আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস রাখবে, আল্লাহর উপরে আমার ঈমানকে দৃঢ় রাখতে হবে। আল্লাহর উপরে আমার ঈমান কতটুকু আছে? আমার তো ঈমানের অনেক শাখা প্রশাখা আছে। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই যে কালিমা, এই কালিমার গুলার উপরে আমাদের কতটুকু ইয়াকিন আর বিশ্বাস আছে? এইভাবে ঈমানের একটা না, দুইটা না, 70-এর অধিক শাখা প্রশাখা রয়েছে। হাদিসের ভিতরে আছে ঈমানের 70টি শাখা আছে, আবার অন্য হাদিস আছে ঈমানের 77টি পর্যন্ত শাখা আছে। এই যে ঈমানের শাখাগুলা, এই শাখাগুলা কি আমাদের মজবুত আছে? ইয়াকিন ফুলসিরাত পার হওয়ার জন্য এমন অন্ধকার হবে, কারণ হাদিসের ভিতরে আছে ফুলসিরাত 30,000-এর লম্বা একটা রাস্তা। 30,000 যেই রাস্তাটা, আর এমন চিকন যেটা হবে তলোয়ারের চাইতেও ধার, তলোয়ারের চাইতেও ধার, চুলের চাইতেও চিকন। 1000 হলো লম্বা, 30,000 লম্বা এই ফুলসিরাত। এই সেতুটা কিভাবে পাড়ি দিব? এই জন্য ঈমানকে মজবুত করা দরকার। আজকে আমি আপনাদের সম্মুখে আমার শেষ আহ্বান এইটাই জানাইতে চাই, দুনিয়াতে হায়াত আছে, এর মানে আমার এখনো নেক আমল করার সুযোগ আছে। হায়াত আছে, এর মানে এখন আমার নেক আমল করার তৌফিক আছে। হায়াত আছে, এর মানে এখনো আমার নেক আমল অর্জন করার দরজা খোলা আছে। হায়াত আছে, এর মানে এখনো আমার তওবা করার দরজা খোলা আছে। এই জন্য আমরা সবসময় পরকালের জন্য সামান তৈরি করা দরকার। আমি প্রথমে যে আয়াতটা বলেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতের শেষ অংশে আল্লাহ বলছেন, তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আজকে আমার আপনার হিসাব মিলাইতে হবে, আমি আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারছি কিনা। যদি বলেন এখনো পারি নাই, তাহলে নিয়ত করেন পরিপূর্ণ মুসলমান হওয়া দরকার। আর যদি বলেন হুজুর পরিপূর্ণ মুসলমান হতে পারছি, তাহলে আলহামদুলিল্লাহ, আরো নেক আমল করে পরকালের জন্য সামান, পরকালের পুঁজিকে আপনি প্রস্তুত করে রাখুন। মুহতারাম মুআজ্জাজ, আমার সময় শেষ। যে কথাগুলা বললাম, আল্লাহ তাআলা সকলকে আমলের সাথে কথাগুলা শ্রবণে নেওয়ার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।